বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেই নামটা শুনলে পড়ে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে যার প্রেমে সবাই মাতোয়ারা। যদি কেউ আজমির শরীফ যাইয়া থাকেন, ভারতবর্ষে আজমির শরীফ গিয়ে থাকলে আপনারা লক্ষ্য করে দেখবেন, খাজা বাবার দরবারে যেমন তালে মুসলমান, এমন তালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা খাজার মাজার শরীফের পাশ দিয়া যায়, সবাই খাজা গরিবে নেওয়াজকে অন্তর থেকে সম্মান জানায়। কেন জানাই? তিনি তো আমাদের মতনই একজন মানুষ ছিলেন। কিন্তু ভাইয়ের আমার, আমরা মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতিও মানুষ। সব মানুষকে এক সমান, মানুষে মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের মতো মানুষ হলেও তিনি এমন ভাবে নিজেকে তৈরি করেছেন আমার মওলা পাকের প্রেমে, যিনি এমন ভাবে নিজেকে তৈরি করেছেন হুব্বে মুস্তাফার প্রেমে, যার গোটা জীবন ইসলামের খেদমত করতে করতে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ইসলামের খেদমত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। আজকের এই মাহফিল আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির স্মরণের মাহফিল। বলুন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমার কান করার বাবাজিরা, বন্ধুরা, খাজা বাবার মহব্বতে আজকের এই মাহফিল। গত বছর এই মাহফিলে অনেকেই ছিলেন, আজকে অনেকেই নাই। এর বাস্তবতা হলো, একজন পিতা চোখের পানি টলমল করতেছে, আমাকে স্টেজে আসার সাথে সাথে বলতেছেন, হুজুর গত বছর আমার ছেলের জন্য দোয়া করেছিলেন, ছেলেটা অসুস্থ, আজকে ছেলেটা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে। ওই বাবাটা যে কত কষ্টের কথাটা বললো, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, শুধু পিতার সন্তানের কাঁধে পিতার লাশ হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটু স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাজানদে, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে আরেকটু দরুদ মাখা কণ্ঠে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আসুন মহব্বতের আওয়াজ দিয়া আকাশ বাতাস মুখরিত করে একটু প্রেমের আওয়াজে, প্রেমের সুরে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে সবাই আমার সাথে সাথে পড়ুন, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله
दोनों मकामे ही अल्लाह दोनों जहां में ही अल्लाह दोनों मकामे ही अल्लाह दोनों जहां में ही अल्लाह दोनों मकामे ही अल्लाह दोनों जहां में ही अल्लाह दोनों मकामे ही अल्लाह दोनों जहां में ही अल्लाह जिस्मों में जाने ही अल्लाह जिस्मों में जाने ही अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दोनों जहां का रखवाला तू ही पढ़ते तो वाला दोनों जहां का रखवाला तू ही पढ़ते तो वाला दोनों जहां का रखवाला तू ही पढ़ते तो वाला तूने तुम्हें इरशाद किया तूने तुम्हें इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर इलाही जन्नत का सल्ले अला का शोर हुआ नूर इलाही जगमग का सल्ले अला का शोर हुआ अच्छा बच्चा कहने लगे ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह कायलों में बोलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायलों में बोलियों का ख्वाजा अजमीरी का कायलों में बोलियों का ख्वाजा अजमीरी का कायलों में बोलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायलों में बोलियों का ख्वाजा अजमीरी का कायलों में बोलियों का ख्वाजा अजमीरी का बच्चा बच्चा कहने लगे बच्चा बच्चा कहने लगे ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী কালগড়া পশ্চিমপাড়া সরকার বাড়ি সংলগ্ন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমেরি স্মরণে আসন শরীফ কালগড়ায় প্রতি বছরে আয়োজিত বার্ষিক মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি উত্তর দাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজারো ছাত্রের উস্তাদ বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আবুল খায়ের মাস্টার সাহেব সহসভাপতি অবসরপ্রাপ্ত টিএমটি কর্মকর্তা অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব এতক্ষণ যিনি সুন্দর আলোচনা করেছেন সুদূর হবিগঞ্জ থেকে আগত মুজাহিদ আহলে সুন্নাহ বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আজকের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী আমাদের সকলের প্রিয় মানুষ মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি মাশুকুর রহমান মাশুক রামপুরি সাহেব আলোচনা করেছেন মাওলানা হাফেজ নাসিরউদ্দিন সাহেব বিশেষ করে মাহফিল পরিচালনায় মোহাম্মদ আব্দুর রহমান ইউসুফ মিয়া সাহেব তত্ত্বাবধানে যিনি রয়েছেন মোহাম্মদ তামজিদ আহমেদ সোহেল সাহেব বিশেষ করে নিবেদকে যিনাদের নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহাজন ও জাহাঙ্গীর আলম ব্যাংকার সাহেব যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি যিনি এই আসন শরীফ কালগড়ার পরিচালক আমার বন্ধুবর জনাব সবুজ ভাই সাহেব মঞ্চে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 11 নম্বর পারা 12 নম্বর রুকু সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আপনারা জানেন প্রতি বছর আমরা মাহফিলের শেষ টাইমে জিকিরে সামা করি চমৎকার একটি জিকিরের তালিম হবে পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আমরা তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দেন আমরা বলি আমিন বাবাজিরা আমার এই শীত মৌসুম আসলে বক্তাদের যেমন অপশন নাই শ্রোতাদেরও অপশন নাই বক্তারা যেমন ব্যস্ত শ্রোতারাও ব্যস্ত পার্থক্য হয় এতটুকুই বক্তারা আসি ওয়াজ করার জন্য শ্রোতারা যায় ওয়াজ শোনার জন্য ঠিক না বরঞ্চ আমি দেখেছি বক্তাদের চাইতে শ্রোতাদের কষ্ট একটু বেশি হয় বলতে পারেন হুজুর এটা কিভাবে আমরা বক্তারা যদিও দূর দূরান্ত থেকে আসি রুমে বসি রেস্ট নেই খাবার দাবার খাইয়া
স্টেজে আসি, 1-2 ঘন্টা কথা বলি, আবার চলে যাই। আর আপনারা যারা শ্রোতা, এখানে কেউ আছেন দিনমজুর, কেউ আছেন কৃষক, কেউ আছেন চাকরিজীবী, কেউ আছেন ব্যবসায়ী, কেউ আছেন শিক্ষক। সেই সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত আপনারা পাতলা ছামিয়ানার নিচে শুকনা কিছু চটের উপরে আলেমদের জবানের কথা শোনার জন্য মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকরা এইরকম ভাবে বসে থাকে। যদিও এটা বসাটা আমাদের জন্য একটু কষ্ট হয়, এই কষ্টটা আমার আপনার জন্য লাভ নাকি লস? জোরে বলেন। এই কষ্টটা কিন্তু আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কারণ আমি প্রায় মাহফিলে বলি যে এই যে সামিয়ানার কাপড়গুলা দেখতেছেন, এই সামিয়ানার কাপড় দিয়ে ডেকোরেশন ব্যবসায়ী ভাই কত বিয়ের মঞ্চ সাজায়, কত যাত্রা মঞ্চ সাজায়, কত বাউল গানের আসর সাজায়। বলেন তো, এই সামিয়ানার কাপড় যদি বিয়ে বাড়িতে যায়, যাত্রা পালাতে যায়, বাউল গানে যায়, তখন কি এই কাপড়ের কোনো মূল্য থাকে? এটা শুধুই কাপড়। আর যখন এই সামিয়ানার কাপড় দিয়া যতটুক জায়গা বেষ্টনী করে নবী প্রেমের বাগান সাজানো হয়, এটা হয়ে যায় বেহেশতের বাগান। তার মানে নবীর বাগান সাজানোর কারণে আজকে এই সামিয়ানার কাপড়গুলো দামি হয়ে গেছে। এই মাইক ব্যবসায়ী ভাই আমার লিটন ভাই, এই ব্যবসা নিয়ে উনি কত অনুষ্ঠানে যান, বিয়ে বাড়িতে ডিজে গান বাজে এই বক্সে, বাউল গানের আসরে বাজে এই সাউন্ড বক্স, যাত্রা পালাতে বাজে এই সাউন্ড বক্স। তখন কিন্তু এই ব্যবসাটা দামি হয় না। আজকে যখন কোরআন হাদিসের বাগানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সন্ধ্যা থেকে এই পর্যন্ত সবাই কিন্তু এই মাইক দিয়া কোরআন সুন্নাহর কথা বলেছেন। তার মানে কোরআন সুন্নাহর কথা বলার কারণে এই মাইক ব্যবসায়ী ভাইয়ের ব্যবসাটা দামি হয়ে গেছে। আমরা যেই মানুষগুলো এখানে বসছি, ডোন্ট মাইন্ড, এই মানুষগুলা কিন্তু বাউল গানের শ্রোতা হয়, যাত্রা গানের শ্রোতা হয়। এরাই আবার বিভিন্ন ডিজে পার্টির অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করি। আবার ওই মানুষগুলাই ঈদগার মাঠে যায়, জানাজার মাঠে যায়, মসজিদের মুসল্লি হই, মাহফিলের মুসল্লি হই। আপনারা বলুন, আমরা মানুষগুলা যখন যাত্রা পালাতে যাই, তখন কি আমাদের ওজন বাড়ে না কমে? ওজন বাড়ে না কমে? আর এই মুহূর্তে যে নবীর বাগানে, জান্নাতের বাগানে আমরা পাতলা ছোটের উপর বসেছি, আমার আপনার সম্মান কি বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? তাহলে বাজান, শীত মৌসুম আসলে ওয়াজ মাহফিল হয়, আর এই ওয়াজ মাহফিল হওয়ার কারণে আমরা কিছু হেদায়েতমূলক কথা শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? তাহলে শেষ পর্যন্ত সবাই বসতে রাজি আছেন তো? আমরা যারা এখানে আসলাম, যারা বসলাম, সবাই কিন্তু আল্লাহর বান্দা, নাকি অস্বীকার করা যাবে? আমরা সবাই আল্লাহর বান্দা। তো বান্দা হওয়া খুবই সহজ, বন্ধু হওয়া খুব কঠিন। বান্দা সবাই হতে পারে, আল্লাহর বন্ধু সবাই হতে পারে। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, আমার আল্লাহ দুনিয়াতে তাদের জন্য পুরস্কারের সংবাদ দিয়েছেন, আখিরাতে তাদের জন্য পুরস্কার নির্ধারিত রয়েছে। তাহলে ওই পুরস্কারের ভাগীদার আমি আপনি হতে চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, রাত গভীর, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আপনাদের খেদমতে আমি অধম গুনাহগার সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। অর্থাৎ বুশরা শব্দের অর্থ হলো সংবাদদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সাথে সাথে আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ,
আল্লাহর বাক্য সমূহের কোনো পরিবর্তন নাই, আল্লাহ যেই আদেশ করেন এটার কোনো পরিবর্তন নাই। কিন্তু ভাইয়ের আমার, মানুষের ঘোষিত কিছু কিছু জিনিস দেখবেন, যদি কোনো মানুষ ওয়াদা করে আমি আপনাকে এই আশার আলো দেখাচ্ছি, এটা দেব সেটা দেব, অনেক সময় দেখা যায় আমাদেরকে সেই আশা থেকে বঞ্চিত করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য সমূহের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেন, আল্লাহ যা ঘোষণা করেন, তাই আল্লাহ বাস্তবায়ন করে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হচ্ছে বিরাট সফলতা আল্লাহর পক্ষ থেকে, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ বন্ধুরা, এটা আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয় এদের দুনিয়াতে যেমন পুরস্কারের ঘোষণা আছে, আখিরাতে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ রেখেছেন। এটা যদি আমরা জানতে চাই, হাদিস শরীফের মধ্যে আমাদেরকে নজর করতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে বিদায় হবে, যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, যারা সমাজের উপকার করবে, যারা সমাজ উন্নয়ন করবে, ওই সমস্ত ব্যক্তিরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। দুনিয়ার মানুষগুলো যেমন তাদেরকে ভালো বলে সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা ভালো বলে গণ্য হয়। আর ওই ভালো মানুষগুলো দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, এদের কবর কিন্তু অন্ধকার হয় না। ভালো মানুষগুলা, মুমিন ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধুরা যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে, এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও ইতিহাসের পাতায় তাদের নামটা অমর থাকে এবং কবরের জীবনটা তাদের জন্য আলোকময় হয়, কবরের জীবনটা তাদের জন্য সুন্দর হয়। এক্সাম্পল আপনারা দেখবেন, আমরা মানুষগুলা যখন মারা যায় 10 বছর, 20 বছর, 30 বছর পার হয়ে গেলে আমার আপনার নাম নিশানা পর্যন্ত মুছে যায়। এটার বাস্তবতা হলো, আমি যদি একজন ব্যক্তিকে খন্দার করে জিজ্ঞেস করি, বলুন তো আপনার দাদার নাম কি, আপনি বলতে পারবেন আমার দাদা অমুক। আমি যদি বলি আপনার দাদার বাবার নাম কি, দেখবেন আপনার পায়জামা গরম হয়ে যাবে, ঠিক না বেঠিক? দাদার বাবার নাম যদি বলি, আপনার দাদার বাবার নাম কি, অনেকেই বলতে পারবে না। যদিও নথিপত্র দেখা, খাতাপত্র দেখা যদি 1-2 জন বলতে পারে, এরপরে যদি ওই ভদ্রলোককে বলা হয় ওই দাদার বাবার নাম কি, 100% লোক আর বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে তো বেশি দিন হয় নাই, মাত্র 300 বছর, এক 3 সিঁড়ি, 1 সিঁড়ি নয়, 2 সিঁড়ি নয়, 3-4 সিঁড়ি যখন পার হয়ে যায়, তখন আমাদের নাম নিশানা পর্যন্ত মুছে যায়। এই জন্য বাজান, সর্বোচ্চ বাবার নাম, দাদার নাম, পরিদাদার নামটা বলতে পারি। এরপরে যারা দুনিয়াতে ছিলেন ওই নামগুলা কিন্তু আমাদের আর মুখস্থ নাই, জানা নাই। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে সঞ্জিনী আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, প্রায় 750 বছরের উপরে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রায় 800 বছরের উপরে খাজা মঈনুদ্দিন চিশতি এই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। একটা ছোট্ট বাচ্চাকে যদি আমি দাঁড় করে জিজ্ঞেস করি, বাবারে বলতো আজমির শরীফের মধ্যে কোন ওলি শুয়ে আছেন, ছোট্ট বাচ্চাটাও বলবে ভারতের আজমির শরীফে আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি মাজার শরীফ রয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে চিন্তা করে দেখেন, ওই খাজা মঈনুদ্দিন চিশতির এলাকার মধ্যে, আজমির শরীফের মধ্যে তখনকার সময় তো অনেক লোক বাস করত, অনেক লোক চলাফেরা করত, যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে চিনত। কিন্তু ওই মানুষগুলাকে আজকে তো কেউ চিনে না, কারণ 800 বছর আগে ওই মানুষগুলা দুনিয়া থেকে চলে
চলে গেছে, এদের নাম নিশানা পর্যন্ত আমাদের কাছে নাই, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নাম মোবারকটা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণটা কি এ নবীনগর কালগড়াবাসীরা? কারণটা কি? কারণ খাজা মঈনুদ্দিন চিশতি এমন একজন ব্যক্তি ছিলেন, দুনিয়াতে যেমন তিনি আল্লাহ নবীর গোলামি করেছেন, দুনিয়াতে সেই রকম ভাবে তিনি মানুষের উপকার করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতেন না, তিনি সব সময় মানুষের প্রতি দয়াবান ছিলেন, মানুষকে ভালোবাসতেন। এই জন্য ভাইয়ের আমার, তাসাউফের কিতাব পড়লে পাওয়া যায়, যার মধ্যে মনুষ্যত্ব নাই, যার মধ্যে মনুষ্যত্ব নাই, তার মধ্যে কিছুই নাই। আর যার মধ্যে বিবেক মনুষ্যত্ব আছে, তার মধ্যে সত্তা আছে, আল্লাহ আছে, নবী আছে, সবকিছু তার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, বলুন তো এই নামাজ রোজার কোনো গ্যারান্টি দেওয়া যাবে? কথা বলেন। জীবনে তো বহু নামাজ পড়লাম, বহু রোজা রাখলাম, আরো রাখবো। কালগড়াবাসীরা আপনারা বলেন তো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, আজ পর্যন্ত কোন মুসল্লি কি নামাজের গ্যারান্টি দিতে পারবে? কারণ নামাজ কবুল করার মালিক কে? রোজা কবুল করার মালিক কে? নামাজ রোজা আমাদেরকে পড়তেই হবে, নামাজ রোজা আমাদেরকে করতেই হবে, কিন্তু এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। আল্লাহ চাইলে আমাদের নামাজ রোজা কবুল করতেও পারেন, নাও করতে পারেন। আর যদি মানুষ মানুষের প্রেমে মাতোয়ারা হয়ে যায়, আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গো, যার মধ্যে মানুষের প্রেম আছে, যেই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব আছে, ওই ব্যক্তিটাই আমার বন্ধু হয়ে যায়। আর মানব প্রেম যার মধ্যে নাই, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। যার জবান দ্বারা মানুষ কষ্ট পায়, যার জবান দ্বারা মানুষের দিলে আঘাত হয়, যার জবান দ্বারা মানুষ ব্যতীত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ যেমন ভালোবাসে না, দুনিয়ার মানুষগুলো তাকে ভালোবাসে না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতির নামটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এখনো বিরাজমান। কারণ হলো খাজা মঈনুদ্দিন চিশতি কখনো মানুষের দুঃখ সহ্য করতে পারতেন না, মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। তিনি যখন আজমির শরীফের মধ্যে তরিকতের মশাল উড়াচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি যখন ইসলামের খেদমত প্রসারিত করতেছেন, হঠাৎ একদিন একটা গরিব মানুষ আইসা খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি লেগেছে? ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। রিজিকের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমাদের কাছেও প্রায় সময় দেখবেন কিছু কিছু মানুষ খাবারের আবদার করে, আমার একটা বেলা খাওয়াইয়া দেন, আমার কিছু টাকা দেন, আমি ভাত খাই নাই, আমার পেটে ক্ষুধা। রাস্তাঘাটে অনেক ফকির পাগল আছে, দেখবেন আমার আপনার কাছেও টাকার আবদার করে যে ভাই আমার একটু খাবারের টাকা দেন, আমাকে কিছু টাকা দেন, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। অনেক সময় দেখবেন আমরা লোকটারে তাড়াইয়া দেই, যাও মি আমার কাছে টাকা নাই, সামনে যাও, দমক মাইরা দেই। কথা কোন ঠিক না? এরপরে যদি দেই, অনেক সময় 5 টাকা 10 টাকা বের করে এই যান, ডিস্টার্ব করেন না, নেন যান। কিন্তু বর্তমানে একটা মানুষ যদি একবেলা খাবার খায়, কমপক্ষে 40 থেকে 50 টাকার প্রয়োজন যদি ডাল ভাতও খায়। ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন দয়াবান মানুষ বড় কমই আছে রে, গরিব অসহায় মানুষদেরকে একটা বেলা খাওয়াতে চায় না। যদি কেউ অসহায় গরিব মানুষ যদি খাবারের আবদার করে, আমরা ধমকটা মাইরা তাড়াইয়া দেই। যদিও দেই আমরা 5 টাকা 10 টাকা দিয়া বলি, তাও আর ডিস্টার্ব করো না। কিন্তু তার তো এই 5 টাকা দিয়া তো তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হলো না। অন্তত মানুষ মানুষ হইয়া যদি আমাদের এবিলিটি অনুসারে একটা মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতাম, তারপরও তো ওই লোকটা যদি তৃপ্তিমতো খাবার খাইতো, তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ শব্দটা বের হতো। ঠিক না? আলহামদুলিল্লাহ শব্দটা বের হতো। খাবার খায়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলি শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। যেহেতু তিনি আমাদেরকে রিজিক দেন, ওই রিজিক ভক্ষণ করে আমরা শুকরিয়া আদায় করি কার?
এই আলহামদুলিল্লাহ শব্দটা যে আমরা সংক্ষেপে বলে দেই, এমন কোন মানুষ নাই যে অন্তত পড়ালেখা যদি নাও জানে, আলহামদুলিল্লাহ শব্দটা কিন্তু আমরা সবাই বলতে পারি, ঠিক কিনা বলেন? সব সময় দেখবেন একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করলে আমরা বলি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জিনিসটা শিক্ষার জন্য আমাদের কারো কোনো অজুহাত নাই, কারণ যারা পড়ালেখা জানে না ওই মানুষগুলার জবান দিয়ে অন্তত আলহামদুলিল্লাহ শব্দটা বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? এই আলহামদুলিল্লাহ সব এলাকা ছাড়া করা হবে, সবাই পানি নিয়ে, কিন্তু মঈনুদ্দিন যাতে এখান থেকে পানি নিতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পানির পথ দিয়ে যেই ব্যক্তি পানির রাস্তা বন্ধ করে দেয়, যেই ব্যক্তি পানির রাস্তা বন্ধ করে, ওই ব্যক্তিটা জালেমে রূপান্তরিত হয়। এই জন্য আপনার শত্রু যদি আপনার টিউবওয়েল থেকে পানি নিতে আসে, অন্তত শত্রু হলেও তাকে পানি নিতে কখনো বাধা প্রদান করবেন না। আমরা একজন আরেকজনের জমির উপর দিয়ে পানি নিলে অনেক সময় দেখবেন নিষেধাজ্ঞা আসে। জমির মালিক নিষেধ করে যে না, আমার জমিনের উপর দিয়ে পানি নিতে দেব না। এটাও কিন্তু এক ধরনের জুলুম, ঠিক কিনা কোন? অনেক সময় চোখের মধ্যে দেখবেন 5 কানি 10 কানি জমি জমা আছে না বাজান? আমরা অনেক সময় দেখা যায় লাইল দিয়া একজনের ক্ষেতের উপর দিয়েও আরেকজনের ক্ষেতে পানি নিতে হয়, কারণ 4টা 5টা জমির ওই পারে যদি জমি থাকে, এই এখানে খাল, এর মধ্যখানে 3টা জমি আপনার, এরপরের জমিটা আমার। এখন আমার জমিনে পানি নিতে গেলে তো আপনার জমিনের উপর দিয়ে নিতে হবে, কথা কোন ঠিক না ঠিক? এই সময় দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, এরা পানির রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেয়। অনেক সময় দেখবেন এই পানির রাস্তা বন্ধ করতে গিয়া অনেক সময় গোষ্ঠী গোষ্ঠী মারামারি হয়, দুই পক্ষে দ্বন্দ্ব হয়, অনেক সময় মার্ডার হয়, খুন খারাপি হয়, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বারবার করে বলেছেন, তোমরা কখনো কাউকে পানি দ্বারা কষ্ট দিও না, পানির রাস্তা বন্ধ করে কখনো কাউকে কষ্ট দিবা না। কারণ যদি কেউ কাউকে পানির রাস্তা দিয়ে কষ্ট দেয়, পানি দিয়ে কষ্ট দেয়, ওই ব্যক্তিটা জালেমে রূপান্তরিত হয়ে যায়। এজিদের খাসিও ছিল, এজিদি মুসলমান যারা ছিল, এরা কিন্তু ইমাম হুসাইনকে পানির জন্য কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়েছে একমাত্র পানি পিপাসায় কাতর হইয়া। তখন ফোরাত নদীর পানি ছাড়া পানির কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। আর আজমির শরীফের মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতির জন্য আনা সাগরের পানি ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা ছিল না, কারণ সব কিছু ছিল শুকনা, চতুর্দিকে ছিল পাহাড় আর বালি। পানির রাস্তা হিসেবে একমাত্র আনা সাগরের পানি ছিল। বন্ধুরা আমার, সবাই যখন খাজা মুঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে চলে গেল, হিন্দু রাজারা সবাই যখন খাজা মুঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে চলে গেল, খাজা মুঈনুদ্দিন চিশতির হাতের মধ্যে 1 লোটা পানি তিনি কোন রকম ভাবে আনা সাগর থেকে উঠাইয়া নিয়ে আসছিলেন। এই 1 লোটা পানি আনা সাগর থেকে আনার পরে দেখা যায় আমার আল্লাহর কুদরতে খাজা মুঈনুদ্দিন চিশতির জ্বলন্ত কারামতের শক্তির বলে পুরাটা আনা সাগরের মধ্যে একটা শুকনা চর ভেসে উঠছে। আল্লাহু আকবার। পুরাটা আনা সাগরের পানি একদম শুকিয়ে গেল। আজমির অভিমুখে আর কোনো পানি নাই, আর কোনো পানির বিকল্প ব্যবস্থা নাই। সাগর যখন শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে যখন চর ভেসে গেল, আর তো পানির কোনো ব্যবস্থা নাই। এখন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পানি ছাড়া কি আপনারা বলেন কোন আদম বাঁচতে পারে? কথা বলেন। 4টা জিনিস ছাড়া আদম বাঁচতে পারে না। আব, আতশ, খাক, বাত। 10টা লতিফার মধ্যে 4টা লতিফা হলো আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা বস্তু ছাড়া কোনো আদম বাঁচতে পারে না, কোনো মানুষ বাঁচতে পারে না, কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, পানি ছাড়া কোনো মানুষ বাঁচবে? আগুন যদি না থাকে আমরা বাঁচবো? বাতাস যদি না থাকে আমরা বাঁচবো?
পানি যদি না থাকে আমরা বাঁচবো না। আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস আদমের দেহের মধ্যে বিরাজমান থাকে। এই চারটা জিনিস ছাড়া কোনো আদম কখনো বাঁচতে পারে না। এই চারটার একটা যদি কমতি হয় তাইলেই কিন্তু আমাদের জীবন নাশ হয়ে যায়। এই জন্য আদম বাঁচতে হলে, মানুষ বাঁচতে হলে এই চারটা জিনিসের প্রয়োজন আছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস আমাদের সবারই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইয়ের আমার, আজমির শরীফের মধ্যে আনা সাগরের পানি যখন শুকাইয়া গেছে গো, সবাই কিন্তু পানি পানি বলে হুঙ্কার করছে, কিন্তু আমার আল্লাহ এক লোটা পানি রেখা দিছে খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের মধ্যে। এবার চতুর্দিকে যখন পানি পানি বলে চিৎকার শুরু হয়ে গেল, চতুর্দিকে যখন পানি পানি বলে হুঙ্কার শুরু হয়ে গেল, পানি ছাড়া তো কোনো মানুষ বাঁচবে না। সবাই আয়েশা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ির মধ্যে ভিড় জমাইল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ছিল সবাই খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ির মধ্যে আসছে। এমনিতেই হিন্দুরা মুসলমান হয় নাই, আমার খাজা বাবার জ্বলন্ত কারামত দেখা ভারতবর্ষে প্রায় 90 লক্ষ, কেউ বলেছেন 99 লক্ষ, এর চাইতে বেশি এবং কিছু কম হতে পারে, মতান্তরে 99 থেকে 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার খাজা বাবার জ্বলন্ত কারামতি শক্তির বলে। যখন পানি পিপাসায় সবাই কাতর হয়ে গেল, পানি পানি বলে যখন চিৎকার শুরু হয়ে গেল, চতুর্দিকে পানির কোনো আকার নাই, এক লোটা পানি আছে শুধু খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের মধ্যে। এবার সবাই হিন্দুরা যারা আয়েশা খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে, হুজুর আমরা তো ব্যর্থ হয়ে গেলাম, অনেক তন্ত্র মন্ত্র করলাম, আনা সাগরের মধ্যে পানি আসে না, বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি হলেও তো অন্তত পানির ব্যবস্থা হইতো। ঠিক না ঠিক? বৃষ্টি দেন কে? বৃষ্টি নিয়ে যান কে? এই যে চৈত্র মাস আমাদের সামনে আসতেছে, দেখবেন ফাল্গুন মাস, চৈত্র মাস আসলে আমরা অনেক সময় বৃষ্টির জন্য দোয়া মুনাজাত করি, অনেক সময় বৃষ্টির জন্য নামাজও পড়ি। কারণ বৃষ্টি যদি না হয়, খাল বিলের পানি শুকিয়ে গেলে, বৃষ্টি না হলে আমাদের কৃষকদের মন বেজার হয়ে যায়। ঠিক না বেঠে? সবাই তখন গিয়া হুজুরদেরকে বলে, হুজুর আসেন একটু বৃষ্টির নামাজ পড়ি, আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন। কারণ বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে। কথা কোন ঠিক না বেঠে? কারণ বৃষ্টির পানি যদি হয়, জমির ফসল ভালো হয়। এমনিতে সেলুটিবলের পানি দিয়ে জমিন করেন, দেখবেন ওই জমিনে ধান একরকম হয়, আর বৃষ্টির পানি দ্বারা যেই জমিন চাষাবাদ হয়, এই ফসলের মধ্যে অন্যরকম বরকত হয়। ঠিক না বেঠি? এই জন্য দেখবেন ফাল্গুন চৈত্র মাস যখন আসে, তখন সবাই দেখবেন বৃষ্টির জন্য হাহাকার হইয়া থাকে, বৃষ্টির জন্য অপেক্ষা করে। কাল করার বাবাজিরা, বন্ধুরা, আজমির শরীফের মধ্যে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, আকাশের মধ্যে মেঘ নাই, জমিনে কোনো বৃষ্টি নাই, সবাই বৃষ্টির জন্য তন্ত্র মন্ত্র করতেছে, কিন্তু এইগুলাই কিছুই কাজ হচ্ছে না। কারণ আমার আল্লাহ তো খাজারে বন্ধু রূপে গ্রহণ করছে। আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর পাগল যারা, ঘর বাড়ি সারা, আল্লাহর পাগল যারা, ঘর বাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ঠিক কিনা বলেন? আরে জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা। পীর ফকির যারা, দালান কোটা সারা, পীর ফকির যারা, দালান কোটা সারা, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবাজিরা, বন্ধুরা, হিন্দু জমিদাররা তাদের তান্ত্রিকদের মাধ্যমে তন্ত্র মন্ত্র করতেছে, কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না। নদীর পানি শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে শুকনা চর ভেসে গেল। দিন যায় রাত যায়, পানির কোনো ব্যবস্থা হয় না। একেবারে জীবনটা যখন সংকটময় অবস্থায় পড়ে গেল,
সবাই আয়েশা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে ভিড় জমাইল। হুজুর, আপনি না আল্লাহর প্রিয় বান্দা, আপনি না আল্লাহর প্রিয় বন্ধু, আপনি একটু দোয়া করেন না। হুজুর মঈনুদ্দিন চিশতিকে সবাই রিকোয়েস্ট করতেছে, হুজুর আপনি যদি হাত তুলে মালিকের কাছে অ্যাপ্লিকেশন করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আমাদেরকে পানির ব্যবস্থা কইরা দিতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আয়েশা খাজা বাবার কাছে আসলো। আজমির শরীফের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির বাসগৃহে আয়েশা সবাই যখন এই আবদার করলো, খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ কোন। পানির পাত্রটা হাতের মধ্যে নিয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, ভাইয়েরা এখানে এক পাত্র পানি আছে, আপনারা একটু কষ্ট করে ওই পানিটা একটু আনা সাগরের মধ্যে ঢাইলা দেন। বাজান আমার বন্ধুরা আমার, আপনারা বলুন তো, এক লোটা পানি যদি মাটির মধ্যে ঢালা হয়, এটা তো মাটি চুষে নেবে, ঠিক না বেঠিক? এই পানিটা তো মাটি চুষে খেয়ে ফেলবে। এক বদনা পানি, এক জগ পানি যদি মাটিতে ঢালা হয়, দেখবেন কয়েক মিনিটের মধ্যে মাটি এই পানি চুষে ফেলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে আমার খাজা বাবার কারামত আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ইলমে লাদুনির মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতির একটা জ্বলন্ত কারামত ছিল। ওই আনা সাগরের পানি আল্লাহ লুটার মধ্যে ঢুকাইয়া দিছিলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছে করে এই গ্লাসের ভিতরে দুনিয়ার সমস্ত পানিরে ঢুকাইয়া রাখতে, আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা? আবার আল্লাহ যদি ইচ্ছে করে যে এই এক গ্লাস পানি দিয়ে গোটা পৃথিবীরে আমি ভাসাইয়ে দিব, ডুবাইয়ে দিব, আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য বাজান আমার বন্ধুরা আমার, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় তারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখেন, সব সময় তারা তাওয়াক্কুল হয় আল্লাহর উপরে। সুখে হোক দুঃখে হোক, সুখে হোক দুঃখে হোক, উভয় অবস্থায় আল্লাহর ওলিরা প্রশংসা করে কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতে নিয়ে বললেন, সবাই চলুন এই পানিটা সাগরের মধ্যে ঢাইলা দেই। যখন হিন্দু রাজা সহ সবাইকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে নিজে হাইটা হাইটা আনা সাগরের পারে যাইয়া যখন এই পানির পাত্র থেকে পানিটা যখন সাগরের মধ্যে ঢাললেন গো, আমার খাজা বাবার জ্বলন্ত কারামতি শক্তির বলে দেখা যায় পানিটা ঢালতে দেরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুরাটা আনা সাগর পানিতে ভরপুর হয়ে যাইতে দেরি করে নাই। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার, একজন কবি বলেছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবের বারে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এ কাম করার বাবাজিরা, দেওয়ার মালিক তো খাজা নয়, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা। এই জন্য খাজা বাবার ওসিলা ধরলে, খাজা বাবার ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কারো আশা ও পূরণ রাখে না। এখন প্রশ্ন হলো, খাজাকে আল্লাহ কেন ভালোবাসেন? উনার জীবন ইতিহাস পড়ে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি 24 আওয়ার্স তিনি পবিত্রতা হাসিল করে চলতেন। সব সময় তার মধ্যে ওযু থাকতো। আপনারা বললে রাগ কইরেন না, আমি বলতে পারবো এখন চ্যালেঞ্জ করে, এখানে যারা বসছেন বর্তমানে কিন্তু আমাদের অনেকের ওযু নাই, নাকি মিথ্যা বললাম?
আমরা অনেকেই এখানে আসছি ওযু ছাড়া বসছি, কিন্তু হাদিস শরীফে আমার রাসূল বলে দিয়েছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা অনেক সময় পবিত্রতা হাসিল না করেই আমরা মাজলিসে বসে যাই। তো অপবিত্র হইয়া যদি আমরা মাজলিসের মধ্যে বসি, কথা শুই না, এই কথার দ্বারা কোনো আমল হবে না। আর যেই ব্যক্তির মধ্যে পবিত্রতা থাকবে, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, পবিত্রতা থাকবে, ওই ব্যক্তির মধ্যে হেদায়েত থাকবে, ওই ব্যক্তির মধ্যে মাধুর্যতা থাকবে, ওই ব্যক্তি কথাগুলোকে সহজভাবে গ্রহণ করবে। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলছি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন। তিনি 24 আওয়ার্স তিনি পবিত্রতা হাসিল করে চলতেন। কখনো বেউযু অবস্থায় আমার খাজা গরিবে নওয়াজ থাকতেন না, সব সময় তিনি পবিত্রতা হাসিল করে চলাফেরা করতেন। এই জন্য ভাইয়ের আমার, যার মধ্যে পবিত্রতা থাকে, যার মধ্যে পবিত্রতা থাকে, তাকওয়া থাকে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর খাজা মঈনুদ্দিন চিশতি সব সময় তিনি নেক আমলের মধ্যে দাবিত থাকতেন। এই জন্য তিনি আল্লাহর কাছে যা চাইতেন, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতেন। এই জন্য কবি বলছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। আসলে আমরা তো ডাকার সিস্টেম জানি না। অনেকে দেখবেন অকৃতজ্ঞ হইয়া কয়, আর আল্লাহর ডাকে কি করব, এত ডাহা ডাকছি, আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকতামই না। নাউজুবিল্লাহ কোন। এই সমস্ত কিছু কিছু অভিমানমূলক কথা দিয়ে আমরা বলি, এই কথার দ্বারা কিন্তু মানুষের ঈমান নষ্ট হইয়া যায়। এই সমস্ত টুকিটাকি কথার কারণে আমাদের ঈমান নষ্ট হইয়া যায়। কালগড়ার বাবাজিরা, বন্ধুরা, মনোযোগ। সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর পবিত্রতা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সব সময় নিজের দেহ মনকে পবিত্র রাখার জন্য আমাদেরকে ওযু সহকারে চলতে হবে, কারণ মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। কবি চমৎকার ভাষায় বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধু, এই যে নবীর বাগানে বসলাম, আমাদের মরণ হয়ে যেতে পারে, রাস্তা দিয়ে হাঁটার সময় মরণ হয়ে যেতে পারে, দোকানপাটে বসছি মরণ হয়ে যেতে পারে, ঘরের মধ্যে বসে আছি মরণ হয়ে যেতে পারে। এই পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে, সুস্থ শরীর, সাবলীল শরীর, সুস্থ সাবলীল মানুষটা দেখবেন হঠাৎ করে একটা সিম্পল উদাহরণ, পেটের মধ্যে ব্যথা, চিনচিনায়া ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, হালকা ব্যথাকে কেন্দ্র করে দেখবেন মুহূর্তের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বাজান, লাইফের যেহেতু নিশ্চয়তা নাই, সব সময় ওযু সহকারে থাকার চেষ্টা করব। আমাদের দেহ মন যখন পবিত্র থাকবে, আমরা যখন সব সময় নিজেকে পবিত্র অবস্থায় রাখতে পারবো, ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যেই ব্যক্তি সব সময় পবিত্রতা হাসিল করে চলে, ওযু সহকারে থাকবে, শুধু পাঞ্জাবি টুপি পরলেই পবিত্রতা হয় না। অসুবিধা কি? আপনি গেঞ্জি পরেছেন, সমস্যা নাই, শার্ট পরেছেন, সমস্যা নাই, আপনি গেঞ্জি পরেছেন, সমস্যা নাই, কিন্তু আপনি 5 বার যদি দৈনিক অন্তত ওযু করেন নামাজের আগে, তারপরে ওযু অনেকের ভঙ্গ হয় না। আর যখন মনে করেন ওযু চলে গেছে, ওযু করতে আর কয় মিনিট বা সময় লাগে, 2-4 মিনিট সময় হাতে নিয়ে একটু পানির কাছে গিয়া, টিউবওয়েলের পানি আছে, পুকুরের পানি আছে, মসজিদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি দেখেছি সুন্দর ওযুখানা আছে, এখান থেকে আমরা ওযুটা করলে ধুলাবালি থেকে মুক্ত থাকি, আমাদের অসুস্থতা থেকে আমরা মুক্ত থাকবো, আমাদের দেহ মনটা পবিত্র থাকবো। আর দেহ মন যখন পবিত্র থাকে, ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয় না, ওই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো বিশৃঙ্খলা হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়, এরা সব সময় ওযু সহকারে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন, তিনি সব সময় ওযু সহকারে পবিত্রতা হাসিল করে চলাফেরা করতেন, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এই জন্য আমার আল্লাহ খাজা মঈনুদ্দিন
মঈনুদ্দিন চিশতির ডাকের মধ্যে সাড়া দিতেন। আমরা যদি পবিত্রতা হাসিল করে চইলা আল্লাহর কাছে কোনো জিনিসের সাহায্য চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। আল্লাহ দিতে প্রস্তুত, সর্বদা আল্লাহ দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে গিয়া আমরা নীতি হারাইয়া ফেলি, নিতে গিয়া আমরা নীতি হারাইয়া ফেলি। অনেক সময় আমাদের তাকাব্বুরি অহংকারের কারণে আমরা অনেক জিনিস আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারি না। তখন না বুঝা আমরা কই আল্লাহর ডাকার কিতা করতাম, ডাকছি তো বহুতই আল্লাহ দিছে না, অকৃতজ্ঞ হয়ে যায়। ওই মানুষগুলা হচ্ছে বখিল, ওই মানুষগুলা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর উপর অভিযোগ করে যে আল্লাহ আমারে দিছে না, তাই বলে আমি নারাজ আর ডাকতাম না। ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, ওই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, সুখে হোক দুঃখে হোক, অনেক সময় দেখবেন আমরা সুস্থতার নিয়ামত নিয়ে চলি, আবার অনেক সময় দেখবেন অসুস্থতার নিয়ামতও ভুগি। আছে না? অসুস্থ হইলে দেখবেন মানুষের মুখ দিয়া আল্লাহ নবীর নামটা একটু বেশি বাইরে। শরীরে যখন জ্বর আসে, বাত ব্যথা আসে, আল্লাহ আল্লাহ গো, আয় আল্লাহ। আর এমনি যখন সুস্থতা হে, আরে অমুক দর্শন দেখে রে, ঠিক না বেটি? যখন শরীরের মধ্যে সুস্থতার নিয়ামত থাকে, আমাদের মধ্যে তাকাব্বুরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। যদি ওই অহংকারী ব্যক্তিটাও যদি অসুস্থতার নিয়ামতে আক্রান্ত হয়, তখন দেখবেন তার জবান দিয়ে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে রোগ শোক দিয়ে আক্রান্ত করেন, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওই মুহূর্তে যদি ব্যক্তিটা নমনীয় হয়ে যায়, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়, আমার আল্লাহ তাকে পছন্দ করে, ভালোবাসে। আর ওই সুস্থতার নিয়ামত পাওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর প্রশংসা করে, সুখে দুঃখে উভয় অবস্থা যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারই বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়। খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ এই জন্য ভালোবাসতেন, তিনি সর্বাবস্থায় তাওয়াক্কুল থাকতেন আমার আল্লাহ পাকের। ওনার আরেকটা জ্বলন্ত কারামত হলো, তিনি আমার আল্লাহর দরবারে নিজেকে নত কইরা এমন ভাবে তিনি রেওয়াজত বন্দেগী করেছেন। প্রতিদিন আমার খাজা বাবা আসরের নামাজ পড়ে রুহানি ভাবে আজমির শরীফ থেকে প্রতিদিন একবার তিনি মক্কা নগরীতে যাইয়া নামাজ পড়তেন। প্রতিদিন একবার আমার খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, আমার খাজা গরিবে নওয়াজকে অনেক মানুষ, পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ দেখেছে। প্রতিদিন আমার খাজা গরিবে নওয়াজ আসরের পরে আজমির শরীফের মধ্যে নাই, ওনাকে পাওয়া গেছে মক্কাতুল মুকাররমায়। আপনারা বলেন তো, ভারত থেকে মক্কা শরীফ যাইতেও তো বিমান দিয়ে গেলেও কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগে। সর্বনিম্ন যদি ডাইরেক্ট বিমানও যদি যায়, ভারত থেকে, দিল্লি থেকে, আজমির থেকে যদি আপনি বিমান যোগেও যান, তারপরও কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ রুহানি ভাবে আজমির শরীফ থেকে প্রতিদিন আসরের নামাজ পড়ে তিনি একবার গিয়া বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেন। ওনার জ্বলন্ত কারামতের মধ্যে এটা একটা কারামত, তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য বাইতুল্লাহর তাওয়াফ করতেন প্রতিদিন একবার আসরের নামাজ শেষ করে। এটা রুহানি ভাবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই শক্তি দিতে পারে কি পারে না? এই মকাম আপনি অর্জন করতে পারবেন যদি আপনার কাশফুল কুলুব হয়ে যায়। আমার আপনার কাশফুল কুলুব যদি হয়ে যায়, অন্তর চক্ষু যদি পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারাও এটা সম্ভব হয়ে যাবে। আমার খাজা বাবার জ্বলন্ত কারামত, উনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর ওই আনা সাগরের পানি যখন উঠালেন, লুটার মধ্যে পুরা নদী শুকাইয়া গেল, আনা সাগর শুকিয়ে গেছে। আবার খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই লুটার পানি যখন আনা সাগরে ঢাইলা দিলেন, মুহূর্তের মধ্যেই দেখা যায় সাগর ভরপুর হয়ে গেছে। তখন রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো, আমার আর সম্ভব হবে না এই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির বিরোধিতা করা। তখন ভাইয়ের আমার, ওই এলাকায় হিন্দু দূষিত যারা ছিল, এরা দেখা যায় দল বলে খাজা গরিবে নওয়াজের কাছে এরা মুসলমান হতে লাগলো। উনার ওসিলায় মুসলমান হইতে 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 আপনার তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে, আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে আসছে, খাজা গরিবে নওয়াজের উসিলায় প্রায় 90 থেকে 99 লক্ষ হিন্দু এরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন তো আমি আপনি কয়জন হিন্দুরে মুসলমান বানাইছি?
আমার আপনার দ্বারা কয়জন হিন্দু ভাই ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে এসেছে দেখাতে পারবো না, কিন্তু আজকে ওই মানুষগুলো খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কথা বলে, খাজা গরিবে নওয়াজের শান ও আজমত নিয়ে কথা বলে। কিন্তু ভাইয়ের আমার, খাজা গরিবে নওয়াজের উসিলায় ভারতের মধ্যে তৎকালীন সময়ে 90 থেকে 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বর্তমানে আমার খাজা বাবার দোয়ার বরকতে, খাজা বাবার উসিলায় ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। এখনো বর্তমানে ভারতবর্ষে যতটা রাজ্য আছে সংখ্যাগরিষ্ঠে দেখা গেছে 40 কোটির উপরে মুসলমান এখনো ভারতবর্ষে বসবাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক না বেঠে? তো আমরা ওই খাজার প্রেমে মাতোয়ারা হলে আমাদের কোনো লস আছে? খাজাকে ভালোবাসলে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে মহব্বত পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অনেক সময় পথহারা মানুষ সঠিক পথের দিশা পায়। এই জন্য আমার দাদা হুজুর লিখছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, আরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। বন্ধুরে, গ্রাম্য ভাষায় বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ লোকটাও ভালো হইতে সময় লাগে না। আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রঘরের সন্তানটাও নষ্ট হতে সময় লাগে না। ঠিক কি না? এই জন্য সম্পর্ক যখন করবেন একটা আল্লাহওয়ালা লোকের সাথে করবেন। বন্ধু যখন বানাবেন একজন আল্লাহওয়ালা ব্যক্তির দেখা বন্ধু বানাইবেন। বায়াত যদি করতে হয় একটা ভালো লোকের সংস্পর্শে যাইয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। কারণ ওই ব্যক্তিটা যদি ভদ্র মানুষ হয়, নম্র মানুষ হয়, তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়, ওই ব্যক্তি কোনোদিন পথহারা হবে না। এই জন্য ভাইয়ের আমার, অনেক সময় দেখবেন মুরব্বীরা বলে যে মূর্খ জমের চাইতে শিক্ষিত শত্রুও ভালো। আপনার শত্রু যদি শিক্ষিত হয়, ওইটা আপনাকে বিপদে ফালাবে না। কিন্তু পথহারা মানুষগুলা খুবই খারাপ, না জানা মানুষগুলা খুব ভয়ঙ্কর। এই জন্য গ্রামের ভাষায় বলে যে মূর্খ জমের চাইতে শিক্ষিত শত্রু ভালো। কারণ সে আপনাকে কখনো বিপদে ফালবে না। কলমের মার দিতে পারে কিন্তু হাতের মার দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, এটার দ্বারা আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক স্থাপন হলে আল্লাহর ওলিরা আপনাকে কখনো খারাপ পথে যাওয়ার নির্দেশ দিবে না, অন্যায় রাস্তায় যাওয়ার নির্দেশ দিবে না। আপনাকে সহজ সরল সঠিক পথ দেখাবে যে এই রাস্তায় চললে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, এই রাস্তায় চললে হারাম থেকে বাঁচা যায়, এই রাস্তায় চললে নিজেকে সংযত রাখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি একজন নগণ্য মানুষ হিসেবে, আপনারা যেহেতু আমার সংস্পর্শে বসেছেন, আমি একজন হতভাগ্য নগণ্য মানুষ হিসেবে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, কোনোদিন কারো গীবত করবেন না, কাউকে নিয়ে কুৎসা করবেন না। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। আমরা মানুষের উপকারে সব সময় নিয়োজিত থাকব। আমরা কখনো অন্যজনকে নিজের শত্রু মনে না করে বন্ধু রূপে গ্রহণ করে তাকে ভালোবাসা, সৌহার্দ্যের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা কাছে নিয়ে আসব। তাইলেই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই আমিন বলবেন না? তো এই জন্য আমাদের সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। আর বেশি দিন নাই, আর মাত্র গোটা কয়েকদিন। আগামীকাল রাত পোহালেই 15 তারিখ ইংরেজি, আর 15ই ফেব্রুয়ারি আগামী কালকে 16, 17, 18 তারিখ সম্ভবত আমরা তারাবি পড়ব। কথা কোন ঠিক না বেঠিক? 18 তারিখ দিবাগত রাতে হয়তো চাঁদ, 18 তারিখ হয়তো আমরা চাঁদ দেখতে পাবো। তখনই আমাদের রমজান চলে আসবে। মাহে রমজানকে অভ্যর্থনা জানিয়ে একটা রোজা যাতে আমরা কাজা না করি। অনেক সময় কয় আমার ইনসুলিন নিতে হয়, হুজুর আমার এই ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিসের রোগী, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, হুজুর আমার কিডনিতে সমস্যা, আমি রোজা রাখতে পারি না। এই রকম অজুহাত দিয়ে রোজা কাজা করা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি ডায়াবেটিসকে ভয় করতেছেন, নিজেকে বাঁচাইবার জন্য এত চেষ্টা করতেছেন, রোজা ভাঙ্গা খাবার দাবার খাওয়ার জন্য রোজাগুলো ভাঙ্গা দিবেন, কিন্তু যিনি আমাদেরকে রিজিক দেওয়ার মালিক সেই আল্লাহরে আমরা ডরাই না।
ইনসুলিন ডরাইতেছেন, ডায়াবেটিসের জন্য ইনসুলিনটাকে আপনি গুরুত্ব দিতেছেন, কিন্তু ইনসুলিন ছাড়াও যে আল্লাহ আমাদেরকে ভালো করে দিতে পারেন, সুস্থ করে দিতে পারেন, সেই আল্লাহকে ডাকার আমরা উপকার মনে করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধোপতনে পাঠিয়ে দেয়। আপনাদেরকে একটা কথা বলি, এটা নিজেকে জাহের করার জন্য নয়। আমি গত বছর আমিও কিন্তু গ্যাস্ট্রিকের বড়ি খাই মাঝে মাঝে, রাত জাগনা থাকি তো তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার আমাদের বেশিরভাগ খাওয়া হয়। প্রতি রাত্রে মাহফিল থাকে, অনেকের বাড়িতে গেলে ভাবে যে হুজুর আইবো, হুজুরে তার শুটকি বাদ দিতে পারি না। এই জন্য সবার ঘরেই মাহফিলের দিন কিছু ভালো মন্দ তৈয়ার করে। তো এই তৈলাক্ত খাবারটা একটু একটু করে খাইতে খাইতে বক্তাদের কিন্তু গ্যাসের সমস্যা হয় বেশি, চর্বির সমস্যা হয় বেশি, ফ্যাটি লিভারের সমস্যা হয় বেশি। রমজান মাস যখন আসে আমি গ্যাস্ট্রিকের বড়ি আমার খাইতে হয় না। অন্য মাসে কিন্তু এখনো কিন্তু আমি গ্যাস্ট্রিকের বড়ি মাঝে মধ্যে খাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমাকে ব্যবহার করতে হয় মাঝে মধ্যে। তো রমজান মাস যখন আসে, গত বছর আমি পুরা 30 রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের প্রয়োজন হয় নাই। সারা দিন উপবাস থেকেছি, রোজা রেখেছি, যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে রোজা রেখেছি, কিন্তু আমি গ্যাসের প্রবলেম মনে করি নাই। কারণ মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় না, যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা সিয়াম সাধনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতের জামিনদার হয়ে যাবেন। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাসের আগমন হয়, ফতিহাত আবওয়াবুস সামাই, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এই জন্য ভাইয়ের আমার, এত সুবর্ণ সুযোগ যেহেতু আমাদের সামনে আছে, মাহে রমজানকে অভ্যর্থনা জানিয়ে আমরা রোজাগুলা রাখবো, ঝগড়াঝাটিতে যাব না, ফেসাদে যাব না, আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমরা সব সময় ভালোবাসাপূর্ণ আচরণ করব। ঠিক আছে? তো আর বিশেষ করে আপনাদের নবীনগরবাসীকে আমি একটু ভালোবাসার দাবি দিয়ে বলবো, দেখেন গত 12 তারিখ নির্বাচন চলে গিয়েছে, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, আল্লাহ তাআলা যাকে যোগ্য মনে করেছেন তাকে আল্লাহ যোগ্যতার আসনে বসাইছে। কথা কোন ঠিক না? এখন তাই বলে আমরা আমাদের যারা বিরোধী ছিলেন, যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, এরা কি আমাদের শত্রু হয়ে গেছে? এরা আমাদের আপনজন, কেউ ভাই কেউ ভাতিজা, পছন্দের মতো একজন আরেকজনকে চয়েস করতেই পারে। কথা কোন ঠিক না? যেহেতু নির্বাচন চলে গিয়েছে, আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন তার প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, যাতে করে নবীনগরবাসীর উপকার হয়। কিন্তু আমরা এটাকে কেন্দ্র করে আমরা আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করব না, মারামারি করব না, কাটাকাটি করব না। আমি একজন মেহমান হিসেবে আপনাদের কাছে এই আবদারটুকু আমি জোরহাত করে যাব যে নির্বাচন আসছে, নির্বাচন চলে গিয়েছে, কিন্তু এইগুলা নিয়ে আমরা যাতে সমাজে বিভ্রান্ত না ছড়াই, ভাইয়ে ভাইয়ে কাদা ছোড়াছুড়ি না করি যে আমার দল জিতে গেছে তোমার দল জিতে নাই। কারণ নির্বাচন মানেই তো হার জিত, ঠিক না? একজন জয়ী হবে, আরেকজন প্রতিদ্বন্দ্বী, উনাকে আল্লাহ হয়তো কবুল করে নাই, এটা ফয়সালা আসে আল্লাহর পক্ষ থেকে। আমাদের সবার সহযোগিতার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছি, আল্লাহ যাকে যোগ্য মনে করেছে তাকে যোগ্যতার আসনে বসিয়েছে। এই তাই বলে আমরা আমাদের যারা এন্টি ছিল তাদেরকে আমরা শত্রু মনে করব না, বন্ধুরূপে গ্রহণ করে আরো বেশি বেশি তাদেরকে ভালোবাসা দেব। ঠিক না ঠিক? আমাদের উচিত হলো কি তাদেরকে বেশি বেশি ভালোবাসা দেওয়া। এই জন্য আমি বিনয় করে, যেহেতু আমার পুরাটা যৌবন নবীনগরে কাটতেছে, আমার স্টুডেন্ট লাইফ পার করার পরে আমি এই মাহফিলে তো আসতেছি মনে হয় 10 থেকে 15 বছর হয়ে যাচ্ছে, 15-16 বছর হয়ে গেছে। তাইলে চিন্তা করেন 15-16 বছর আগে আমি কি ছিলাম, এখন 15-16 বছর পরে এখন আমি সন্তানের বাবা হয়েছি, আপনাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, চলাচল হয়েছে, আমার কত মায়ার মানুষগুলা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যেই বাচ্চাগুলোরে ছোট দেখেছিলাম এরা এখন অনেক বড় হয়ে গেছে, সমাজে নেতৃত্ব দিচ্ছে। আমারও মাথার কাঁচা চুলগুলো আস্তে আস্তে সাদা হইতেছে, মাঝে মাঝে আয়না দিয়ে ছায়া দেখি সাইডে দা চুল পাকা ধইরা গেছে। আমার রাসূল বলেছেন, যখন তোমাদের মাথার সাদা চুলগুলা, কালো চুলগুলা যখন সাদা হতে শুরু করে, তখন বুঝবা তোমাদের রেড সিগন্যাল চলে আসছে, তোমার জীবন যৌবন বাটার দিকে চলে যাচ্ছে।
মরণের কথা স্মরণ রাখতে হবে। এই জন্য বাজান, আমার লেসান দ্বারা, আমার কথার দ্বারা নবীনগরবাসী যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনাদের একজন হয়ে আমি জোরহাত করে বলবো, আমারও আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর মাহে রমজান শরীফ আমাদের সামনে, আমরা যেন মিলেমিশে সবাই চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই আমিন বলবেন না? আল্লাহ পাক যেন কবুল করেন। রাত অনেক হয়ে গেছে, 12:30 ওভার হয়ে গেছে, অনেকটার কাছাকাছি। তো আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।